হাই, হ্যালো এভরিওয়ান। আশা করি সব অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাই-হোল ইনস্টল করতে হয় উইদাউট এ রাসবেরি পাই। কেন? কারণ রাসবেরি পাইজ আর সো ফ্রিকিং এক্সপেন্সিভ রাইট নাও, আর এগুলো পাওয়াও এখন কপালের ব্যাপার বাংলাদেশে। তো চলেন শুরু করি। আমরা আজকে পাই-হোল ইনস্টল করব ইনসাইড এ ডকার কন্টেইনার, আর আমি ইউজ করব আমার অপারেটিং সিস্টেম ইটস ফেডোরা। আমি উইন্ডোজ খুব একটা কমফোর্টেবল না। আমি উইন্ডোজ ইউজ করি মাঝে মাঝে, বাট আমার প্রাইমারি ডিভাইস হচ্ছে ফেডোরা, যেখানে আমি আমার কাজকর্ম করি আর কি। তো ফেডোরার মধ্যে ডকার প্রি ইনস্টল থাকে না, আমি ইনস্টল করে নিয়েছি। আর অ্যাপারেন্টলি ডকার ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সবগুলোর মধ্যে ইনস্টলেবল, রিগার্ডলেস আপনি যে কোনো ডিস্ট্রিবিউশনই ব্যবহার করেন, আপনি আর্চ ব্যবহার করেন বা ডেবিয়ান ব্যবহার করেন, যে ব্যবহার করেন, ডকার কীভাবে ইনস্টল করতে হয় ওইটা জাস্ট আপনি গুগলে সার্চ করে নিলেই পেয়ে যাবেন। তো আমরা এই ডকার কন্টেনারটা আমরা ব্যবহার করবো, হুইচ ইজ কল্ড পাই-হোল। এই ডকার কন্টেনারটার মধ্যে পাই-হোল অলরেডি ইনস্টল করা, সো আমাদের বেশি কিছু করতে হবে না। তো প্রিরিকোয়েজিট হচ্ছে ভিডিওর টিউটোরিয়ালের যে আপনার যে কোনো মেশিনই হোক, উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্স, ওইটার মধ্যে ডকার ইনস্টল থাকতে হবে। আর আমার এতে ডকার অলরেডি ইনস্টলড, সো আল জাস্ট মুভ অন। তো এই কন্টেনারটাকে আমাদের প্রথমে পুল করতে হবে। সো আমরা চলেন ডকার কন্টেনার না, ইমেজটাকে পুল করি। ডকার পুল পাই-হোল/পাই-হোল। তো আমরা যদি এখন টাইপ করি ডকার ইমেজেস, তাহলে আমাদের ইমেজেসগুলোকে শো করবে, যেখানে এখানে আমার দুইটা ডকার ইমেজ ফুল করা আছে অলরেডি, উবুন্টু অ্যান্ড পাই-হোল। তো চলেন পাই-হোল যদি আমরা রান করাই, তাহলে অ্যাটাচড মোডে কন্টেনারটা রান হবে। এখন যদি আমরা টার্মিনালটাকে এক্সিট করি, তাহলে ডকার কন্টেনারটাও অ্যাপারেন্টলি এক্সিট হয়ে যাবে। তো আমরা চাই না এটা হোক, আমরা চাই এটা ব্যাকগ্রাউন্ডে রান হইতে থাকুক। সো এই জন্য আমরা Ctrl+C প্রেস করে এটাকে এক্সিট করে ফেলবো। তো পাই-হোল ইনস্টল করার জন্যে যেটা ব্যাকগ্রাউন্ডে রান করবে আর আপনার যে কোনো মেশিন থেকে অ্যাক্সেস করতে পারবেন, এরকম করে পাই-হোল ইনস্টল করার জন্যে প্রথমে আপনাকে এটাকে ডিট্যাচড মোডে রান করাইতে হবে, যেটা কিনা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে সবসময়। দ্বিতীয়ত, এর পোর্টগুলোকে আপনার লোকাল হোস্টের সাথে ম্যাপ করতে হবে, যাতে আপনি লোকাল হোস্ট থেকেও পোর্টগুলোকে অ্যাক্সেস করতে পারেন। যেমন পোর্ট 53 যেটা DNS পোর্ট, আর 80 যেটা কিনা হচ্ছে ওয়েব সার্ভারের পোর্ট, HTTP পোর্ট, যেটার মাধ্যমে আমরা অ্যাডমিন পেজটা আমরা অ্যাক্সেস করব। আর থার্ডলি, আপনাকে একটা ফোল্ডার এখানে স্পেসিফাই করে দিতে হবে, যেটাকে আমরা ডকারের ভাষায় ভলিউমস বলি। একটা ভলিউম স্পেসিফাই করে দিতে হবে, যেটার মধ্যে পাই-হোল তার কনফিগারেশন ফাইলসগুলোকে স্টোর করবে, সো দ্যাট প্রত্যেকবার যখন আপনি এই কন্টেনারটাকে রিস্টার্ট করবেন, ইট ডাজ নট গো অ্যাওয়ে, এটা পারসিস্টেন্ট থাকে। এই কয়েকটা কাজ করতে হবে আপনাদের। তো ওইটার জন্য আমি এখানে কয়েকটা নোটস নিয়ে রেখেছি, যাতে ভুল না করি কোথাও। আচ্ছা, তো এখন চলেন আমরা ডকার কন্টেনারটাকে রান করাই। ডকার রান ডিট্যাচড মোডে যেহেতু রান করব, সো এখানে আমরা -d এই ফ্ল্যাগটাকে ইউজ করব। তারপরে পোর্ট ম্যাপিং করব হচ্ছে পোর্ট 53, আমাদের লোকাল হোস্টের 53কে কন্টেইনারের মধ্যেকার 53 TCP পোর্টকে ম্যাপ করলাম। তারপরে DNS মাঝে মাঝে UDP প্রোটোকলও ইউজ করে, ওই জন্য UDP পোর্টটাকেও আমরা হচ্ছে ম্যাপ করব -p53:53/UDP। আরেকটা পোর্ট আমাদের ম্যাপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভারের পোর্ট, যেটাতে অ্যাডমিন পেজটাকে হোস্ট করা থাকবে। সো -p দেন পোর্ট নাম্বার 80, লোকাল হোস্টের পোর্ট 80, কন্টেনারের মধ্যে পোর্ট 80। এটাকে এখানে আমাদের এক্সপ্লিসিটলি বলা লাগবে না, ডিফল্ট ইজ TCP। আচ্ছা, আমাদের পোর্ট ম্যাপিং হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের একটা ভলিউম স্পেসিফাই করে দিতে হবে, যেখানে পাই-হোলের যে কনফিগারেশন ফাইলসগুলো আছে ওইগুলোকে স্টোর করবে। সো -v ভলিউম আমরা স্পেসিফাই করার জন্য ইউজ করি। এখানে অ্যাবসোলুট প্যাথ ব্যবহার করতে হবে, রিলেটিভ প্যাথ ব্যবহার করলে কাজ করবে না বিষয়টা। আচ্ছা, তো আমরা এখানে একটা আমার হোম ডিরেক্টরির যেই প্যাথ, ওইটাকে আমি টাইপ করব। আমার ইউজার নেম হচ্ছে hound/sec/ এটা যে কোনো, আচ্ছা, টেস্ট পাই-হোল। সাউন্ডস উইয়ার্ড, বাট হ্যাঁ, এটাকে আমি ম্যাপ করব আমার ডকার কন্টেনারের etc/পাই-হোল। আই হোপ আমি সব কিছু ঠিকঠাক টাইপ করেছি। লেটস চেক। -v দিয়ে আমরা হচ্ছে আমাদের ভলিউম স্পেসিফাই করলাম। লাস্টে হচ্ছে কন্টেনারের ইমেজের নাম পাই-হোল/পাই-হোল। ওকে, এখন যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে বেসিক্যালি একটা এরর শো করবে। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন অথবা ম্যাক ইউজ করেন, তাহলে আপনি এই প্রবলেমটা বা এই এররটা ফেস করবেন না। বাট আপনি যদি লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো ব্যবহার করেন, যেগুলো সিস্টেমডি ইউজ করে, লাইক উবুন্টু,
ডেবিয়ান কিংবা ইন দিস কেস আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ফেডোরা। তো এরা কি করে, সিস্টেমডি ইউজ করে, আর সিস্টেমডির নিজস্ব একটা ডিএনএস রিজলভার আছে যেটা পোর্ট 53-তে অলরেডি ইজ রানিং। তো ওইটাকে যেহেতু 53 নাম্বার পোর্টে অলরেডি একটা জিনিস রান করছে, ওইটাকে আরেকটা মানে ডকার কন্টেনারের যে 53 নাম্বার পোর্ট আছে ওইটাকে এটার সাথে যখন আমরা ম্যাপ করতে চাইছি তখন দ্যার ইজ এ কনফ্লিক্ট। তো ওইটাকে সলভ করার জন্য আমাদেরকে যে ডিএনএস রিজলভার আছে সিস্টেমডি এর ওইটাকে ডিসেবল করতে হবে। তো ডিসেবল করার যে কমান্ডটা সেটা হচ্ছে এইটা, systemctl stop systemd underscore resolved dot service system বাই দ্য ওয়ে আপনাকে এখানে সুডো ইউজ করতে হবে, সুডো systemctl stop systemd underscore resolved dot service। আই হোপ আমি এটাকে ঠিকঠাক টাইপ করেছি, সার্ভিস, হ্যাঁ। তারপরে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। এখন systemd resolved ডট সার্ভিস যেই সার্ভিসটা এটা স্টপ হলো, বাট আপনি যদি রিবুট করেন তাহলে এটা আবার ব্যাক করবে, আবারও রান হইতে শুরু করবে। তো এটাকে ডিসেবল করে দিলে আর রান হবে না প্রত্যেকবার রিবুট করার সময়। ডিসেবল, এটাও ডিসেবল হয়ে গেল। বাট এখন প্রবলেম কি জানেন, এখন যদি আমরা google.com-কে পিং করি তাহলে পিং করতে পারবে না, কারণ ডিএনএস রিজলভার ইজ নট দেয়ার। বাট আমরা যেহেতু এখনই পাইহোল ইনস্টল করে ফেলবো, এই প্রবলেমটা আর ফেস করবেন না আপনি। তো পাইহোল রান করানোর জন্য আমরা যে আগের কমেন্টটা ওইটাকে আবার টাইপ করব। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখবেন হ্যাঁ এটা সাকসেসফুলি রান হয়েছে। আর আমরা যদি এখন টাইপ করি ডকার dockerps তাহলে রানিং কন্টেইনার্সগুলোকে শো করবে। দিস ইজ কন্টেইনার আইডি শুরুতে যেটা থাকবে। তো আমরা যদি এটার পাসওয়ার্ডটা বলবে, এখন কিন্তু ডকার যে পাইহোল কন্টেইনারটা আছে এটা অলরেডি রানিং। এখন যদি আমরা লোকাল হোস্টে যে পোর্ট নাম্বার 80, আচ্ছা আমাদের পোর্ট নাম্বার 80 এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগে না, তো লোকাল হোস্ট যদি লিখে ব্রাউজারে ওপেন করি তাহলে এখানে ওয়েবসাইট সার্ভারটা ওপেন হবে। বাট /admin পেজ এটা রুট প্যাথটা ফরবিডেন। তো আমরা /admin যদি টাইপ করি তাহলে এখানে পাইহোলের যে অ্যাডমিন পেজ এটা ওপেন হয়ে যাবে। ভলা, এটা দেখে অনেক প্রশান্তি আসে মনের মধ্যে। আচ্ছা, তো আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে চাইছে না, পাসওয়ার্ড এখানে আপনার অলরেডি সেট একটা, ওইটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। তো পাসওয়ার্ড আপনি কোথা থেকে দেখবেন ওইটা দেখার জন্য docker logs, যখন এইটা পাইহোল যখন কন্টেনারের মধ্যে সেট হয় তখন একটা র্যান্ডম পাসওয়ার্ড সেট হয়। তো র্যান্ডম পাসওয়ার্ডটা আমরা তো ডিট্যাচড মোডে কন্টেনারটাকে রান করেছিলাম, তো আমাদের ওই জন্যই CLI আউটপুটগুলোকে দেখায়নি। তো আমরা যদি CLI আউটপুটগুলোকে দেখতে চাই ওখানে খুঁজে বের করা অনেক কষ্টকর। তো আমরা ডকার লগস যদি টাইপ করি, ইমেজ আইডি দিতে হবে, এখানে কন্টেনার আইডি দিতে হবে, যেটার প্রথম দুইটা ক্যারেক্টার হচ্ছে 8B, ওইটার দুইটা ক্যারেক্টার টাইপ করলে ডকার বুঝে নেবে আপনি কোনটার কথা বলছেন। তো এর মধ্যেই কোথাও পাসওয়ার্ডটা আছে যেটা খুঁজে বের করা একটু কষ্টকর, তো এই জন্য আমরা একটু পাইপলাইন ইউজ করব। গ্রেপ, আমরা একটা লাইন খুঁজছি যেখানে পাসওয়ার্ড এই ওয়ার্ডটা আছে, টাইপ করলাম, এখানে দেখবেন যে এই লাইনটাতে পাসওয়ার্ড ওয়ার্ডটা আছে, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটাকে আমরা কপি করে নিই, Ctrl+Shift+C। এখন যদি আমরা এখানে এটা পেস্ট করি, Ctrl+V, 7 দিনের জন্য আমাকে মনে রাখো, লগ ইন প্রেস করে দিলেই হ্যাঁ লগ ইন হয়ে যাবে। আর এখানে ফর সাম রিজন অনেকগুলা স্ট্যাটিস্টিক্স শো করছে। অ্যাকচুয়ালি আমি এটাকে এর আগেও আরেকবার ট্রাই করে দেখেছিলাম, এই জন্য হয়তো এখানে শো করছে। আপনার ডকার কন্টেইনার পাইহোল কন্টেইনার ইজ রানিং, বাট আপনাকে আপনার প্রত্যেকটা ডিভাইসে সেট করে নিতে হবে এই ডিএনএস সার্ভারটা কোনটা। আমরা যদি এখন আমাদের নিজেদের লোকাল হোস্ট একটু অ্যানালাইজ করে দেখি, nmap লোকাল হোস্ট, তাহলে আপনারা দেখবেন এখানে পোর্ট নাম্বার 53-তে ডোমেইন একটা সার্ভার রান করছে, 80-তে TCP, এইটাতে আমাদের অ্যাডমিন পেজটা রান করছে, আর 631 আই ডোন্ট নো এটা কেন রান করছে, ওইটা ফেডোরার কোনো ইন্টারনাল কোনো সার্ভিস হইতে পারে। তো এই পোর্টগুলো আমাদের লোকাল হোস্ট থেকে অ্যাক্সেসেবল, বাট আমাদের যে নেটওয়ার্কে অন্য যে ডিভাইসগুলো আছে ওইগুলোকে বলে দিতে হবে যে তোমরা ডিএনএস সার্ভার হিসেবে এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করো। তো আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে আপনি জাস্ট টাইপ করতে পারেন ifconfig, দেন এখানে আপনার আইপি অ্যাড্রেস শো করবে, mine is blah.199। আপনার ক্ষেত্রে আলাদা হইতে পারে, আপনি জাস্ট আপনার রাউটারের অ্যাডমিন পেজে গিয়ে অথবা যে কোনোভাবে আপনার
যেই ল্যাপটপের বা পিসি যেখানে এটা সেট আপ করছেন ওইটার আইপি অ্যাড্রেস জেনে নিতে পারেন। এই আইপি অ্যাড্রেসটা ইজ দ্য আইপি অ্যাড্রেস যেটা আপনি আপনার প্রত্যেকটা ডিভাইসে আপনার নেটওয়ার্কে ডিএনএস সার্ভার হিসেবে সেট করবেন। আপনি যদি এতগুলো হ্যাসেলের মধ্যে দিয়ে আবার না যাইতে চান, তাহলে আপনি আপনার রাউটারের মধ্যে প্রেফার্ড ডিএনএস নামের একটা অপশন থাকবে, ওইখানে আপনার ল্যাপটপের আর পিসি বা যেখানে আপনি এটা সেট করছেন এইটার আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারেন। তাহলে পুরো নেটওয়ার্ক ওয়াইড প্রত্যেকটা ডিভাইসে ডিএনএস সার্ভার হিসেবে আপনার ল্যাপটপ ইউজ করবে।